তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে আমি কোনো লং ব্লগ আনিনি, তো আজকে আমি শর্ট ভিডিও এনেছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর তো সামনেই তো জন্মাষ্টমী, তো বাড়িতে আজকে সেই জন্য জন্মাষ্টমীর জন্য নয় অবশ্যই, তো তার আগেই বাড়িতে তাল আনা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে তো আগের ব্লগে দেখালাম তালটা, তো সেই তালটাই কি সুন্দর পেকেছে। তো তাই আমি সকাল সকাল একেবারে স্নান টান করে নিয়েছি। তো স্নান টান করে এইদিকে তো মা তো পুজো টুজো করে নিয়েছে, তো আমি এখন এই যে তালটা ছাড়িয়ে নিচ্ছি। তো প্রথমেই তালের যে ওপরের অংশটা থাকে, তো শক্ত মতো ওটাকে আগে ছাড়িয়ে নিয়েছি, তারপরে এই কালো অংশটা থাকে তো ভালো করে ছাড়িয়ে নেব। তো এখানে আমি একটা ছুবড়ি নিয়ে নিয়েছি, প্লাস্টিকের ছুবড়ি। তো এর মধ্যে করছি ঠিকঠাক করে হচ্ছে না, তো সেই কারণেই আমি কি করলাম, এই রকম যে আলু পেঁয়াজ এটাতে করে ছোলে না ওই কাটার, তো সেইটাতে করেই আমি করে নিচ্ছি। বেশ ভালোই এতে ওই এটা কালির বাল্বটা কিন্তু খুব সুন্দর এতে বেরোচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তোমরাও কিন্তু এরকমভাবেই করতেই পারো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এতে করলে। ওই যে দেখো তালের যে ওইগুলো কী বলে দড়ি টাইপের, তো ওইগুলো যাতে না থাকে, তো সেই জন্য আরও একটা ভালো করে ওর থেকেও ছোট একটু ছাঁকনির সাহায্যে ভালো করে ওই এগুলো অংশগুলো ফেলে দেবো, তারপরে পাল্পটা ফেলে দেওয়া হবে, পাল্পটা তারপরে বার করা হবে। তো এরকম এতটার মতো পাল্প বেরিয়েছে, তো কতটা হয়েছে দেখো। তো এখনো সব এই যে তালের যে এগুলো আছে না, তো এই চোঁচ বলে এইগুলোকে, তো এইগুলো এখনও পরিষ্কার করতে হবে। তো এখনও আর একবার একটু সরু টাইপের কিছু দিয়ে ভালো করে এইগুলো সব তোলা হবে, কারণ তালের ভেতরে আর যেই জিনিসটা তালের বানানো হবে, তো যদি এইগুলো থাকে না খুব খেতে অসুবিধা হবে। তো তাই মায়ের এই কাজটা হচ্ছে এটা করা ভালো করে। তো হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এইদিকে মা খুব সুন্দর করে নিয়েছে, দেখো একটাও কোনো মানে কিছু নেই। তো এরপরেই ভালো করে জাল দিয়ে দিয়েছে, তো সকাল সকালে জাল দেওয়া হয়ে গেছে। তো এই সন্ধ্যাবেলা হয়ে গেছে ওই 8টার মতো। তো কী বানাচ্ছে চলো তোমরা দেখো। এটা হচ্ছে মালপোয়ার জন্য, অল্প করে বাবুর জন্য তো মালপোয়া করতেই হবে, সে তালপুরলি খুব কম খায়, এটা খুব ভালোবাসে। এটার জন্য ময়দা, সুজি আর চিনি আর এটা মৌরি আর হচ্ছে তাল মিক্স করে একটা ব্যাটার তৈরি করব। আর এইটাতে আছে তালপুরলির জন্য একটু চালের গুঁড়ি, ময়দা, চিনি, নুন আর একটু অল্প করে সুজি। এতে নারকেল কোড়া থাকলে ভালো হতো, তা আমার কাছে তো নারকেল কোড়া নেই। তাল দিয়ে একসাথে ব্যাটারগুলো তৈরি করব। তালটা সকালে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, এমন সকালে তালটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে ফুরলির জন্য, তালের বড়া বলো ফুরলি বলো, যে যা যেমনভাবে বলবে। আর এটা হচ্ছে মালপোয়ার জন্য, ব্যাটারটা আমি তৈরি করে নেবো। শ্রাবণ মাসে তো এরকম তালের জিনিস খেতে ভালোই লাগে, আর সামনে যেহেতু আসছে জন্মাষ্টমী, তো আরোই বেশি ভালো লাগে। তো তালের গন্ধে পুরো ঘরটা পুরো মোমো করছে সকাল থেকেই। তো আমাদের প্রত্যেকেই বাড়ির সকলেই তালের জিনিসটা খুব ভালোবাসে খেতে, তাই আজকে মা বানাচ্ছে তালের বড়া বা ফুরুলি, আর তার সাথে আজকে হবে মালপোয়া। তো সেই জন্য এখানে মা তো ব্যাটারগুলো বানিয়ে নিচ্ছে দুরকম, তো তোমাদেরকে তো অবশ্যই দেখাচ্ছি, তো তোমরা শেষ পর্যন্ত দেখো। আর আজকে আমি মিনি ব্লগই দিচ্ছি, তো বড় ব্লগ আসবে খুব তাড়াতাড়ি চ্যানেলে, তো তখন তো দেখতেই পাবে, খুব ভালো লাগবে। দেখো এরকমভাবে ভালো করে মা মাখিয়ে নিচ্ছে, আর অল্প সামান্য একটু খাবার সোডা দিয়েছি, তাতে বড়াগুলো বেশ এবার গোল গোল হয়ে ফুলবে। চিনির রসটা দিয়ে দিই, কারণ চিনিতে পিঁপড়ে হয়ে গেছিলাম। চিনিতে পিঁপড়ে হয়ে যাওয়ার জন্য মা কি করেছে, একেবারে শিরা বানিয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছে, ছেঁকে তারপর এর মধ্যে অ্যাড করছে। তোমরা হয়তো ভাবলে যে জল দিচ্ছে, এটা জল নয়, এটা চিনির শিরা। এবার পিঁপড়ে আরে থাকলে তো বেকার লাগবে, তো তাই ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছে, তো ছেঁকে এরকম করে করছে। ততক্ষণ এটা চাপা থাক, এই ব্যাটারটা তৈরি হবে। আজকে আমাদের বাড়িতে তালের উৎসব হচ্ছে।
পরের দিনে একদম গোপালের বার্থডের দিনে স্পেশালভাবে বানাবো। তো সেই ব্লগটাও তোমরা দেখবে। তো এবারে একটু ইচ্ছা আছে একটু সুন্দরভাবে সাজানো, ঠিক আছে? গোপাল যেখানে বসবে তো সেখানটা একটু সুন্দর করে সাজাবো, ইচ্ছা তো আছে। দেখা যাক, তোমরা তো অবশ্যই ব্লগে দেখতেই পাবে। সাথে অল্প করে দুধ অ্যাড করবো, আরোই ভালো লাগে। এটা একটু পাতলা, এবং গোলা রুটি গুলে তো তোমরাও কিন্তু এরকম করে বাড়িতে বানাতেই পারো। আর সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে, তো গোপালকে নিবেদন করার জন্য এভাবে বানাতেই পারো বাড়িতে। এদিকে তো কড়াইয়ের মধ্যে সাদা তেল মা দিয়ে দিয়েছে। তো সাদা তেলের মধ্যে এরপরে মালপোয়াটা প্রথমে করে নেবে তালের। আর এখানে তো পুরুলির জন্য তো ব্যাটারটা করে রেখে দিয়েছে, এটা পরে ভাজা হবে। তো গ্যাসের ফ্লেমটা আছে ঠিক মিডিয়াম ফ্লেমে আছে, আর একটার পর একটা এই দেখো মালপোয়াটা কি সুন্দর আস্তে আস্তে হচ্ছে, ফুলেছে, দেখেছো কি সুন্দর। তো ফার্স্টেরটাই খুব সুন্দর হয়েছে, তার মানে বুঝতে হবে ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। দেখো মা তো বানাচ্ছে মালপোয়া, তো তার মাঝে এখনো তো মালপোয়ার এতটা ব্যাটার আছে, তো তার মধ্যেই এর মধ্যে দিয়ে দিয়েছে ফুরুলি। তো ফুরুলিগুলো দেখো, তালের বড়াগুলো দেখো কত সুন্দর হচ্ছে আস্তে আস্তে, আর খুব সুন্দর হয়েছে না, পুরো গোল গোল টাইপের হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। নারকেল গুলো থাকে না, অসাধারণ লাগে, সামলালে দাঁতে পড়তো। এরপর মা তুলে নেবে। তো এইগুলোও খুব সুন্দর হচ্ছে। আমার খুব সুন্দর হচ্ছে মালপোয়াটা। সমস্ত মা মালপোয়া তো বানিয়ে নিয়েছে, আর এখানে আছে ফুরুলি মানে তালের বড়া। তো দুটো কেমন লাগছে অবশ্যই বলবে। তো আমাদের তো চচ্চড়ি পুজো এখন দেরি আছে, তো তার আগেই আমাদের বাড়িতে হয়ে গেল তালের মালপোয়া আর তালের বড়া। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট, কেমন লাগছে আজকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তার সাথে সাথে কমেন্ট করো। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। তো এরকম আর শর্ট ব্লগ আনবো না, এরপরে লং ব্লগই আনবো। অবশ্যই তোমরা চ্যানেলের দিকে খেয়াল রাখবে, ঠিক আছে? তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য একটা নিউ ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।